আজ শেয়ার করবো পুরুলিয়ায় আমরা সেকেন্ড দিন কী করলাম। সকাল সকাল তো ঘুম থেকে উঠে চান টান করে রেডি হয়ে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। মনে তো বেশ আনন্দ ছিল। প্রথমেই আমরা বেরিয়ে একটা হনুমানজির মন্দিরে পুজো দিয়েছিলাম, তারপরে গেলাম চা খেতে। তারপর চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাবো বলে। এটাই আমার প্রথম পুরুলিয়া যাওয়া নয়, এর আগেও গেছিলাম বন্ধুদের সাথে, সেটা কোচিং সেন্টার থেকে। আর এটা হলো ফ্যামিলির সাথে। প্রথমেই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা পৌঁছে গেছিলাম অযোধ্যা রেঞ্জে। তারপর সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি ভিডিও তুলে জায়গাটাকে ফিল করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের অন্য একটি গন্তব্যের উদ্দেশ্যে। সেদিন ছিল বেশ গরম, কিন্তু জায়গাটা দেখার পরে আর সেই গরম ফিলই হয়নি, তো বেশ মজা করেছি, সেটা আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তারপর গিয়েছিলাম একটু টিফিন করতে। টিফিন তো করতেই হবে, কারণ অনেক সকালে বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া হয়নি। তারপর চলে গিয়েছিলাম সীতাকুণ্ড। এই সীতাকুণ্ডটা আসলে কী, সেটা তোমরা যারা যারা জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সীতাকুণ্ড দেখে সেখানে আরও অনেক ছবি তুলেছি আমরা, কারণ জায়গাটা আরও বেশি সুন্দর ছিল। তারপর আবারও পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছিলাম আপার ড্যাম্পে। পুরুলিয়ায় গেলে তোমরা প্রচুর ড্যাম্প দেখতে পাবে, কারণ এখানটা হলো শুষ্ক জায়গা, তাই এখানে জল ধরে রাখার ব্যবস্থা করা হয়। প্রচুর ছোট বড় ড্যাম্প দেখতে পাবে। আর প্রথমে চলে গেছিলাম আপার ড্যাম্প। আর গরমের ছোটে কোনো দোকানই খোলা ছিল না, আর একটা কাকু এখানে শসা বিক্রি করছিল, আমরা তাই সেখান থেকে শসাই কিনে খাচ্ছিলাম। তারপর চলে গিয়েছিলাম মার্বেল লেক। এই মার্বেল লেকটা হলো একটা ম্যানমেড লেক, যেখান থেকে মার্বেল কেটে 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 এই লেকটাকে বানানো হয়েছে। আর এই জায়গাটা সত্যি অনবদ্য, দারুণ দারুণ দারুণ। আর তারপরে একটু গলা ভেজানোর জন্য খেয়েছিলাম এই লেবুর শরবতটা। তারপরে গিয়েছিলাম বামনি ফলস। এখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, আমার মনে ছিল না। তারপরে ঘুরতে ঘুরতে সারাদিন ঘুরতে ঘুরতে প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। তারপর করছিলাম লাঞ্চ। লাঞ্চে সাদামাটাই খাবার ছিল, ভাত ডাল পোস্ত কিছু সবজি আর মাছ। খাওয়া দাওয়ার পরও কিন্তু আমাদের ঘোরা শেষ হয়নি, আমরা আবার বেরিয়েছিলাম খেয়ে দিয়ে। তো খাওয়া দাওয়া করে আমি একটা নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, আর বাকিরা নিয়েছিল টক দই মিষ্টি দই। তারপর আমরা গেছিলাম চড়িদা গ্রামে। এই গ্রামের মানুষের একটাই মাত্র পেশা, সেটা হলো মুখোশ তৈরি করা। আর এখানে মুখোশ প্রচুর সস্তা পাবে, আমি তো অনেক মুখোশ কিনে এনেছি। যারা ছৌ নাচ দেখেছো তারা অবশ্যই জানবে যে ছৌ নাচে একটা মুখোশ প্রচুর বড় একটা ক্যারেক্টার প্লে করে। আর এই মুখোশের গ্রামই হলো এটা, যেখানে সে বিশাল বিশাল মুখোশ তৈরি হয়। এরপর আমরা গেছিলাম পাখি পাহাড়ে। আমি পাখি পাহাড়ের ওপরে উঠিনি, কারণ আমার জায়গাটা অতটাও খাস লাগেনি। গিয়ে একটু ঘুরেছি, বেশ কিছু পাথরে পাখি আঁকা ছিল, সেগুলো দেখেছি। সেখানে মানুষের কিছু গল্প শুনলাম। তো ব্যাস এটাই। তো স্টে টিউন ফর নেক্সট ভিডিও। বাই।